হে গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ভিডিও। আজকে আমার ইউটিউব জার্নি যে গল্পটা সেটা শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং উপভোগ করবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, অনুপ্রেরণা দিবেন। তো আপনাদের কাছে এটাই চাওয়া, এই কারণে আজকে আমি ভিডিওটা শুরু করলাম। আর ভিডিওর মধ্যে যে ভিডিওটা দেখছেন এটা হলো ডালুয়া থেকে নোয়াপাড়া আসার ভিডিও। তো সেটার সাথে আমার আজকে জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকে ভাবতেছে আমি ইউটিউব করে অনেক টাকা আর্ন করতেছি, অনেকে ভাবতেছে আমি অনেকবার পেমেন্ট পেয়েছি, অনেকে ভাবতেছে আমার ইউটিউবে ক্যারিয়ার হয়ে গিয়েছে। তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করে আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন এবং আমাকে পরামর্শ দিবেন। আমি ভিডিও শুরু করছিলাম 2019 সালে, যখন করোনার সময় এসেছে বাংলাদেশে। যখন করোনা এসেছিল তখন থেকে আমি ভিডিও শুরু করলাম। ভিডিওটা শুরু করার পরে প্রথমে আমি কাজ করছিলাম ইসলামিক ভিডিও নিয়ে। ইসলামিক ভিডিও তৈরি করতাম, তার পাশাপাশি গজল, কোরআন তেলাওয়াত, বিভিন্ন ধরনের মাসালা মাসাইল এবং আলোচনা ইত্যাদি নিয়ে আমরা চ্যানেল খুলছিলাম, ইত্যাদি নিয়ে আমরা ভিডিও তৈরি করতাম। এরপর আস্তে আস্তে করে আমি কাজ করতে লাগলাম প্রায় 1 বছর। করোনার সময় বাসায় বসে কি করব, বাড়িতে বসে কি করব, আমি আর আমার ভাইয়া মিলে আমরা একটা নতুন চ্যানেল খুললাম, মুসলিমস ডেইলি লাইফ। সেই চ্যানেলটা খুললাম। খোলার পরে আমরা সেখানে কাজ করা শুরু করলাম। আস্তে আস্তে করে প্রায় 100, 200, 300 এরকম ভাবে ভিডিও ছাড়লাম। ছাড়ার পরে যখন আমাদের ক্রাইটেরিয়া 1000 সাবস্ক্রাইব এবং 6000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার সময় হইলো, তখন আমরা পূরণও করলাম। করার পরে যখন আমরা ইউটিউব চ্যানেলের জন্য অ্যাপ্লাই করলাম মনিটাইজেশনের জন্য, তখন একবার অ্যাপ্লাই করলাম, হয় নাই। তারপর 1 মাস পর আবার অ্যাপ্লাই করলাম, হয় নাই। ভায়োলেশন আসতেছে আর বিভিন্ন ধরনের সমস্যা দেখাইতেছে তারা। এভাবে করে অনেকগুলো সমস্যা দেখাচ্ছে। আমি 4-5 বার অ্যাপ্লাই করলাম কিন্তু কাজ হলো না। তারপর আমার মন স্থির করে আমি দ্বিতীয় চ্যানেল খুললাম, এলাকার নবাব টিভি। সেটার মধ্যে আমি কাজ করছিলাম আমাদের এলাকার মধ্যে বিভিন্ন গ্রামে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে আমি ওয়াজ মাহফিল ভিডিও করতাম। ওয়াজ মাহফিল গুলো ভিডিও করতাম, সরাসরি সেগুলো এডিট করে ছাড়তাম। সেটাও আমি কি করলাম, আস্তে আস্তে করে কাজ করলাম। কাজ করতে 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 আমার যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব হলো প্রায় 1.5 বছরে, তো আমি আবার অ্যাপ্লাই করলাম। এভাবে 1 বার 2 বার 3 বার, এটাও 3 বার অ্যাপ্লাই করা শেষ, কিন্তু আমার কোনো কাজ হলো না, আমাকে মনিটাইজেশন দেয় নাই। তারপর আমি বললাম এতদিন কাজ জানতাম না, কাজ শিখি নাই, কিভাবে কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে সবকিছু জানতাম না। এখন জানছি, বুঝছি, এখন আমি কেন ইউটিউব চালাবো না? তো আমি আবার আমার নিজের মতো করে আমি ব্লগ ভিডিও তৈরি করবো এবং খাবার ভিডিও তৈরি করব। আমি ভিডিও দেখতে দেখতে আমি দেখলাম যে মানুষে এই ধরনের ব্লগ গুলো বেশি দেখে, তো আমিও চিন্তা করলাম এগুলো আমি করব। যে চিন্তা সেই কাজ, তো আমি শুরু করলাম এই ধরনের ভিডিও গুলা তৈরি করা। আলহামদুলিল্লাহ, এটাও 1.5 বছরের মাথায় আমি অ্যাপ্লাই করে অনেকগুলো টাকা খরচ করে মানুষের হাতে পায়ে ধরে মনিটাইজেশন কিভাবে করতে হয়, কি আসে বিষয় বারবার ভুল করার পরে আমি যখন এগুলো জানলাম, বুঝলাম, তখন আমি চ্যানেলে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে যখন আমি মনিটাইজেশন পাই, তখন তো আলহামদুলিল্লাহ আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার চ্যানেলে মনিটাইজেশন হয়ে গিয়েছে ফজর নামাজ পড়ার আগেই, রাত 3টার দিকে। তো যে খুশি সেই কি করব, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়লাম, আমার মাকে জানালাম। তারপর আরেকটা দুর্যোগ আসলো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। সেটা হলো আপনার যখন $10 ইনকাম করতে পারতেছি না, প্রায় 8 মাস 9 মাস চলে গেল। এভাবে করে যখন চলে গেল, তখন আবার আমার চ্যানেল মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে। অ্যাডসেন্স নিয়ে আমার অনেক সমস্যা ছিল, কারণ হলো আমার অ্যাডসেন্সের সমস্যাটা হয়েছিল। আমার আগেও 2টা চ্যানেল ছিল, 2টার জন্য 2টা অ্যাডসেন্স খুলছিলাম। তো আমি এখন আমার খালতো ভাইয়ের অ্যাডসেন্স এবং খালতো ভাইয়ের সবকিছু দিয়ে অ্যাডসেন্স খুলছিলাম, তো যার কারণে একটা সমস্যা হয়ে গিয়েছিল। তো সেটা আলহামদুলিল্লাহ আস্তে ধীরে প্রায় 1-1.5 মাসের ভিতরে সলভ করলাম। তারপর আবার মনিটাইজেশন পেলাম, তারপর আবার $10 হলো। এভাবে করে এখন আমার চ্যানেলে 2025 সালে এসে আমি চ্যানেলে মনিটাইজেশন পেয়েছি আজকে 1 বছর, প্রায় আপনার 6-7 মাস হবে, 2 বছরের কাছাকাছি। তো আপনাদের সাথে আমি চ্যানেলে যে কত টাকা আর্নিং হলো, কি আসে গেছে সবকিছু শেয়ার করব। ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এভাবে করে আমি কাজ করতেছি। তো
এখন আলহামদুলিল্লাহ আমার চ্যানেল মনিটাইজেশন আছে, আমার অ্যাডসেন্সও আছে। সবকিছু আমি আস্তে আস্তে করে আমার দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতায়, দীর্ঘ 5 বছরের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা প্রশ্ন উঠে, আমি কত টাকা ইনকাম করলাম আর আমার ইউটিউবে ক্যারিয়ার হয়ে গিয়েছে। তো সবকিছু আপনাদের সাথে আবারও বিস্তারিত আলোচনা করব। তো আমরা আলহামদুলিল্লাহ 8-9 মাসের ভিতরে আমার যখন $10 হয়, তখন অ্যাডসেন্স নিয়ে আমার আরেকটা সমস্যা হয়ে গিয়েছিল। আমাদের এলাকা হলো এক জায়গায় আর আমার খালতো ভাইয়ের এলাকা আরেক জায়গায়। তো তাদের এলাকার মধ্যে অ্যাডসেন্স এসেছিল, সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বহুত খোঁজাখুঁজি এবং বহুত কষ্ট করার পর আমি অ্যাডসেন্সটা পেলাম। তার পাশাপাশি অ্যাডসেন্স নিয়েও আমি একটা ভিডিও তৈরি করছিলাম, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আস্তে আস্তে করে এই ধরনের সমস্যা ফেস করতে 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 যখন আমি ক্লান্ত হয়ে পড়ি, এখন আমার ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ 2 বছরের মাথায় এখন আমার $50 ইনকাম হয়েছে। আপনারা স্ক্রিনশটের আকারে দেখাবো আমার, এবং তার পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো আমার কোন মাসে কত টাকা ইনকাম করতে পারিছে এবং বছর শেষে আমার কত টাকা ইনকাম হয়েছে। লাইভটাও আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা ছোটখাটো ইউটিউবার আছি, আমরা তো তৈরি করতে পারি না, তো আমি আমার বাড়ি অথবা আমি যেখানে ঘোরাফেরা করে সেইখানে সেগুলো ভিডিও তো আপনাদের সাথে তুলে ধরে আমার ডেইলি লাইফ। প্রফেশনাল ব্লগারও হতে পারতেছি না, প্রফেশনাল ভাবে ব্লগার হতে পারতেছি না। তো যতটুকু সম্ভব, আমার যতটুকু সাধ্য আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অবশ্যই আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমাকে দেখবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। যদি আমার ভুল হয় আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এভাবে করে আমি আলহামদুলিল্লাহ এখন $50 ইনকাম হয়েছে। তো আপনাদের ভালোবাসায় দোয়ায় প্রায় 2 বছরের কাছাকাছি। তো এখনো পেমেন্ট পাই নাই। আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব যে আমি কত টাকা ইনকাম করেছি, আমার এখন মাসে কত টাকা ঢুকে, কোন ভিডিও থেকে কত আসে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার ভিডিওটি দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, যেন আমি আপনাদের ভালোবাসা দিতে পারি, আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আনতে পারি। আমি আপনাদের সাথে শেয়ার করে এখানে ব্লগ ভিডিও আর এখানে ফুড ভিডিও, এই দুইটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে, ব্লগ ভিডিওটা শেয়ার করে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয় আলহামদুলিল্লাহ। তো সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আর ফুড ভিডিওগুলো তৈরি করে যখন আমাদের বাসায় রান্না করা হয়, কিভাবে রান্না করবেন সেটা না, আমি এটা দেখা যায় আমি আমাদের বাড়িতে কিভাবে রান্না করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার। আপনারা যারা রান্না পারেন না অথবা রান্না শিখতেছেন নতুন, তারা আমার এই ভিডিওগুলো দেখতে অবশ্যই 100%-এর মধ্যে 90% আপনারা রান্নার কাজ বুঝে যাবেন। আলহামদুলিল্লাহ আমিও সেম বুঝে গিয়েছি। আমি সম্পূর্ণ প্রথম থেকে, যে কোনো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন যে তারা এটা শেয়ার করে কাট করে অন্যটা ভিডিও শেয়ার করে সবকিছু প্রসেসিং আপনাদের সাথে দেখায় না, কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে সকল কিছু সব প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন, আপনাদের উপকারে আসবে। আপনারা আমার ইনকাম দেখতে চেয়েছেন, আমি কত টাকা ইনকাম করেছি, এখন আপনাদের সাথে সেটা দেখাবো। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন, আমি স্ক্রিনে দিয়ে দিব আমার চ্যানেলে ঢুকে, এবং কোন ভিডিও থেকে কত টাকা ইনকাম হয়, লাইভ ইনকাম সবকিছু দেখবো, দেখাই দিব। আশা করি আপনাদের ভুল প্রান্তে সবকিছু চলে যাবে। আর আপনারা আমাকে দেখলে প্রশ্ন করবেন না যে ভাই কত টাকা ইনকাম করেছেন, কত টাকা উঠেছেন, কি আসে বিষয়। তো সর্বশেষ কথা হলো, আপনারা যত ভালোবাসা দিবেন তত আমার ইনকাম হবে, তত আমি জনপ্রিয়তা পাবো। তো আপনাদের কাছে এটাই দোয়া, এটাই চাওয়া, আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে গল্পের জার্নিটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।